অনেকেই আছে যারা কাঁচা ডিমের মেয়োনেজটা একদমই খেতে পারে না, ঠিক তেমনি আমিও খেতে পারি না। তাই আজকে আমি ডিমটা ভেজে তারপর মেয়োনেজ তৈরি করব, তাহলে কাঁচা ডিমের গন্ধটা আর আসবে না। আমি এইখানে 2টা ডিম নিয়েছি, বিশেষ করে হাঁসের ডিম নেবেন, তাহলে মেয়োনেজটা একটু ঘন বেশি হবে। আমি ডিমটাকে হালকা তেল দিয়ে একটু ভেজে নিব, ভিতরের অংশটা কাঁচাই থাকবে। এখন আমি ডিমটা ব্লেন্ডারে দিয়ে দিব। কাঁচা ডিমের মেয়োনেজটা আমার একদমই পছন্দ না, কেমন যেন আমার কাছে স্বাদও লাগে না আর একটা গন্ধ পাই। আর আপনি যদি ডিম পোস্ট করে বা ডিম সিদ্ধ করে মেয়োনেজ বানান, তাহলে একটু গন্ধ আসবে না আর মেয়োনেজটা খেতে অনেক মজা হয়, একদম ক্রিমি ক্রিমি। আমি ডিমের ভিতর দিয়ে দিলাম গুঁড়ো দুধ, তারপর দিয়ে দিলাম স্বাদ মতো চিনি। আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে দিবেন, আমি একটু মিষ্টি খেতে পছন্দ করি। এখন আমি দিয়ে দিলাম টালা গোলমরিচের গুঁড়ো। গোলমরিচটা মেয়োনেজের সব থেকে ইম্পর্টেন্ট একটা জিনিস, তাহলে মেয়োনেজ থেকে সুন্দর একটা ঘ্রাণ আসে। আর আমি দিলাম চিলি ফ্লেক্স, মানে শুকনো মরিচটা দিয়ে দিলাম। আর এখানে দেবো আমি 1 ফালি লেবু চেপে ভালোভাবে এই রসটা দিয়ে দিব। এইখানে কিন্তু লেবু রসটা আপনারা পরিমাণ মতো দিবেন, বেশিও না আবার কমও না, একদম মাঝামাঝি দিতে হবে। আমি লেবুটা একদম চিপে চিপে দিয়ে দিলাম। লেবুর রস দেওয়ার পর এখন আমি এইখানে দেবো একটুখানি লবণ। লবণে কিন্তু স্বাদ মতোই দিতে হবে, বেশি লবণ দিলে কিন্তু মেয়োনেজের স্বাদটা একটু চেঞ্জ হয়ে যায়। আমি দিলাম তেল, আর এই ভিতর কিন্তু আমি ভিনেগার দিয়ে দিছি, সেটা আমার দেখাতে মনে ছিল না। এখন আমি এই সব উপকরণ ব্লেন্ড করে নিব। অনেকক্ষণ ব্লেন্ড করার পর দেখেন আমার মেয়োনেজটা একদম পারফেক্ট হয়ে আসছে। আর এইটা খেতে কিন্তু অনেক মজার, একটু ঘ্রাণ আসে না কাঁচা ডিমের, কোনো ডিমের গন্ধই এই মেয়োনেজটা থেকে আসে না। মেয়োনেজটা যেরকম ঘন হয়েছে তেমন একটা সুন্দর কালারও আসছে। আমি আপনাদেরকে একটু পরিবেশন করে দেখাইতেছি। এই দেখেন আমার মেয়োনেজ, আমি আজকে চিকেন দিয়ে খাবো। চিকেন দিয়ে মেয়োনেজ খেতে কিন্তু অনেক মজার। আর আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।